দেখুন, তোরাকে আমি ডাকিনি, তোরা নিজে এখানে এসেছিল আর আমি আপনার কথা মতো রিফিউজ করেছি, বিশ্বাস করুন। আসলে তোমার কোনো মেয়েরই স্বামী হওয়ার যোগ্যতা নেই, না কোনো মায়ের সন্তান হওয়ার। আমি আপনাকে প্রমিস করছি, আমি আপনাকে আর তোরাকে কখনো ডিস্টার্ব করবো না। কথা দিচ্ছ? দিচ্ছি। তুমি যাকে সব থেকে ভালোবাসো সেই তোরার নামে দিব্যি করে বলছো? আমি তোরার নামে দিব্যি করে বলছি, আপনি যদি কোনোদিন অনুমতি দেন তবেই আমি তোরা স্বামী হওয়ার কথা ভাববো। এ জন্মে আর সেটা হলো না। তুমি তোরা স্বামী হওয়ার স্বপ্নটাকে তুমি ভুলে যাও, তোরাকে ভুলে যাও, সব পুরনো কথাগুলো ভুলে যাও। ভালোবাসায় সবসময় সবকিছু পাওয়া যায় না। ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, স্যাক্রিফাইস। আসলে তোমাদের বয়সটা বড্ড অবুঝ, ভীষণ স্বার্থপর হয়ে যাও তোমরা। নিজেদের ছাড়া কারো কথা ভাবো না, না নিজেদের পরিবারের কথা, না অন্যের পরিবারের কথা। আমি একাধার জীবন ভালো বাসাই বিবর্ণ রং। কি চাইছো তুমি? তোরাকে বিয়ে করতে? করো করো, আমি শুধু একটা কথা মাথায় রেখো, তোরাকে বিয়ে করার পর তোমাদের দুজনকে দুটো মুখাগ্নি করতে হবে, একটা তোরার বাবার আর একটা তোরার মার। পৃথিবী দুটো লাশ পার করে তারপর তোমার তোরাকে বিয়ে করতে হবে। আন্টি প্লিজ ডোন্ট বি সো রুড। আর কি করবো আমি? আর কি বলবো বলো? আমার আমার জায়গায় যদি তুমি থাকতে তুমি কি করতে? কি চাইছো বলো? আমি তোমার পায়ে ধরে বলি। আন্টি ও কবিতার ভাষা ভালোবাসা পায় না, তার কথা তার গানে ভোলা যায় না। আমি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে দুজনে, জীবন দুজনকে একরকম ভালোবেসেছি, কখনো আলাদা ভাবে। বাসাই বিবর্ণ এটার প্রতিদান। আমি একাধার কি ধরে নেবো? ভালোবেসে আমি কাল সাপ পুষেছিলাম, খাল কেটে কুমির এনেছিলাম। অকৃতজ্ঞ বেঈমান, তোদের রক্তেরই আসলে দোষ আছে। পৃথিবী হঠাৎ যেন তোরা নিজে এখানে এসেছিল আর আমি আপনার কথা মতো রিফিউজ করছি, বিশ্বাস করুন। আসলে তোমার কোনো মেয়েরই স্বামী হওয়ার যোগ্যতা নেই, না কোনো মায়ের সন্তান হওয়ার। তো যে আজ ধূসর আমি তোরার নামে দিব্যি করে বলছি, কবিতা আপনি যদি কোনোদিন অনুমতি দেন ভালোবাসা তবেই আমি তোরা স্বামী হওয়ার কথা ভাববো। তার কথা এ জন্মে আর সেটা হলো না। তুমি বলা যায় না। তোরা স্বামী হওয়ার স্বপ্ন দেখা তুমি ভুলে যাও, ধার জীবন তোরাকে ভুলে যাও, বাসাই বিবর্ণ সব পুরনো কথাগুলো ভুলে যাও। কি ধরে নেবো? ভালোবেসে আমি কাল সাপ পুষেছিলাম, খাল কেটে কুমির এনেছিলাম। অকৃতজ্ঞ বেঈমান, তোদের রক্তেরই আসলে দোষ আছে। আসলে তোমার কোনো মেয়েরই স্বামী হওয়ার যোগ্যতা নেই, না কোনো মায়ের সন্তান হওয়ার। আমি যাব বলেছি যখন আমি যাব। তুমি যাবে না, যাবে না, যাবে না, তুমি যাবে না। ওই মহিলা এতগুলো বছর ধরে পাগলামি করে আসছে, নিজের ইচ্ছে অন্যের ঘাড় চাপিয়ে দিচ্ছে, সবাইকে জ্বালিয়ে মারছে। আমার ড্যাড
আমার ড্যাডের জন্য মরেছে, আমার ড্যাডের মৃত্যুর জন্য ও দায়ী। তোমাকে বাড়ি থেকে দাঁড়িয়েছে লোভী স্বার্থপর। দেখো না, দেখো কি পোশাক পরে আছে, দেখো। আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না, সবাই পেছনে হাসে, বিদ্রুপ করে, বলে ওর একটা একটা বিধবা। আমার ড্যাডের মৃত্যুর জন্য ও দায়ী। তোমাকে বাড়ি থেকে দাঁড়িয়েছে লোভী স্বার্থপর, লোভী স্বার্থপর। মা, মা, মা দরজা খুলুন প্লিজ মা। আমি সোসাইটিতে মুখ দেখাতে পারি না, সবাই পেছনে হাসে, বিদ্রুপ করে, বলে ওর একটা একটা বিধবা। মা দরজা খুলবে না। দরজা না খুললে না খেতে পেয়ে শরীর খারাপ হয়ে যাবে, বাঁচানো মুশকিল হবে। মা, মা, মা আমি এসছি আপনার সঙ্গে দেখা করতে, একটু দরজাটা খুলুন প্লিজ, প্লিজ মা। না এরকম ছেলে মানুষই করে না, এইভাবে তো না খেয়ে থাকলে পরে শরীর খারাপ হয়ে যাবে না, আমরা সবাই ভীষণ বাড়ি করছি। মা দেখুন দুদিন ধরে আপনি কিছু খাননি, এরকম করলে তো আমরা আমরা কোথায় যাবো বলুন? একবার দরজাটা খুলুন, আমি একবার দেখি আপনাকে অন্তত। আমি মরে গেলে কার কি? মা প্লিজ, আমি এতবার করে বলছি। বৌদিমণি, মায়ের খাবারটা। মা, মা একবার খুলে দেখুন হরিদা কি সুন্দরভাবে খাবার সাজিয়ে নিয়ে এসছে। আপনি তো বহুদিন হলো ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন, আপনার জন্য সরু চালের ভাত, গরম গরম মুসুরির ডাল, যেরকম বাঙালি খাবার আপনি খেতে পছন্দ করতেন আগে সেরকম রান্না করেছি। দেখুন পনিরের তরকারি আছে, ফুলকপির তরকারি আছে, একটু আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা। মা, মা মন খারাপ করবেন না প্লিজ মা। আমি আজ তোমার কাছে হাত জোর করে ভিক্ষে দিচ্ছি, আমার পরিবারের মান সম্মান তুমি বাঁচাও, সব কিছু তোমার হাতে। আমি জানি তুমি তোরাকে খুব ভালোবাসো, তুমি ওর খুব ভালো চাও, তুমি নিশ্চয়ই চাও যে তোরা সুখী হোক। আমাদের চিন্তাই হচ্ছে কিছু, মানে কিছু করে ফেললেন না তো? মা, মা তুমি যদি দরজা না খোলো তাহলে কিন্তু দরজা ভাঙবো। মা, মা, মা দরজা খোলো। মা, কি হবে এখন? আমার মনে হয় দরজাটা ভাঙবে। হরিদা দরজা এটা দাও, এটা দাও আমাকে। দেখো ভালোবাসা ভালোবাসা